সন্দেশখালী দুর্ঘটনায় গ্রেফতার আরও 2 এবং সেখানে গ্রেফতার এফআইআর এর নাম না থাকা রুহুল কুদ্দুস শেখ এবং উত্তম সর্দার ওরফে সুশান্ত সর্দার ঘটনায় খোঁচর হিসেবে কাজ করত, এমনটাই সূত্রের খবর। ঘটনায় খোঁচর হিসেবে কাজ করছে রুহুল, এমনটাই সূত্র মারফত খবর। সন্দেশখালীর দুর্ঘটনায় গ্রেফতার আরও 2 দুজনকে গ্রেফতার করা হলো এই দুর্ঘটনায়। গ্রেফতার এফআইআর এর নাম না থাকা রুহুল কুদ্দুস শেখ এবং উত্তম সর্দার ওরফে সুশান্ত সর্দারকে গ্রেফতার করা হয়। ঘটনায় খোঁচর হিসেবে কাজ করেছে রুহুল, এমনটাই সূত্র মারফত খবর জানা যাচ্ছে। এবং শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টা করা হয় সরবেরিয়ায় গাড়ি দুর্ঘটনায়, এবং এই নিয়ে ন্যাজাট কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুজন। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন শামীম মোল্লা। শামীম, কি আপডেট আছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল খুনের ঘটনায় অবশেষে 4 দিনের মাথায় ন্যাজাট থানার পুলিশ এই 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং তাদের মধ্যে অন্যতম উত্তম সর্দার অর্থাৎ সুশান্ত সর্দার এবং অন্যজন রুহুল কুদ্দুস, এই 2 জনকে মূলত গ্রেফতার করেছে। তোমাকে জানিয়ে রাখবো যে উত্তম সর্দার তিনি শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইডি আক্রান্তের ঘটনায় তাকে গ্রেফতারও হয়েছিল এবং তিনি জেল জামিনে বর্তমানে মুক্ত ছিলেন, কিন্তু নতুন করে এই খুনের ষড়যন্ত্রের ঘটনায় তাকে আবার গ্রেফতার করা হয়েছে। মূলত তৃণমূল দল থেকে তাকে 6 মাসের জন্য সাসপেন্ডও করেছিল সেই 2024 সালে, এবং নতুন করে এই শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার গ্রেফতার হওয়াতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, নিছকই এই দুর্ঘটনা নাকি এর পিছনে সেই শেখ শাহজাহানের হাত রয়েছে? এই প্রশ্নটা কিন্তু ফের সাধারণ মানুষের মনে ঘুরপাক খেতে শুরু করেছে। শাহানা। শামীম, ধন্যবাদ। আমি তোমার সঙ্গে ছিলাম সঞ্চারী। ধন্যবাদ। আপাতত ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শামীম মোল্লা। আমরা ফোন লাইনে কথা বলেছিলাম বিজেপি নেত্রী রেখা পাত্রর সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনবো। খুনের কাণ্ডেতে উত্তম সর্দার এবং রুহুল শেখকে অ্যারেস্ট করা হয়েছে। এরা তো ছোট মাথা, এদের মাথার উপরে আরো বড় মাথা আছে। সন্দেশখালীর পুলিশ প্রশাসন দিলীপ মল্লিকের হয়ে কাজ করছেন না সুকুমার মাহাতোর হয়ে কাজ করছেন? শুধুমাত্র পুলিশ প্রশাসন এখনো অবধি আজকের তার ভোলা ঘোষের মার্ডারের পেছনে যে আজকের যে আলিম শেখ জড়িত, সেই আলিম শেখ যে ট্রাক চাপা দিয়ে পালিয়ে গেল সেই স্থান থেকে, এখনো অবধি অ্যারেস্ট করতে পারলো না। তার মানে এখানে পুরোপুরিভাবে যেই যে ছোট ছোট মাথাগুলোকে অ্যারেস্ট করে বড় বড় মাথাগুলোকে ছেড়ে দিয়ে রেখে দিয়েছে বড় মানে এরকম ক্রাইম করার জন্য। সন্দেশখালীর পুলিশ প্রশাসন আর পুলিশ প্রশাসন নেই, ওরা শুধুমাত্র তৃণমূলের দলদাস, মুখ্যমন্ত্রীর চটি চাটা পুলিশগুলো শুধুমাত্র এই আলিম শেখ এবং বড় বড় মাথা যারা আছে শেখ শাহজাহানদেরকে আড়াল করার জন্য সন্দেশখালীতে বসে আছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য বসে আছে। মূল সাক্ষী তাদেরকে এরকম রোড অ্যাক্সিডেন্ট করে মেরে দেওয়ার পরিকল্পনা করছেন জেলে বসে। আমরা শাস্তি চাই উত্তম সর্দার এবং আপনি রুহুল শেখ এবং এই আলিম শেখ শেখ শাহজাহান সহ এদেরকে উপযুক্ত শাস্তি দেয় যেন। আমরা আইনের কাছে এইটুকুই দাবি রাখছি।